আজকে আমরা কথা বলবো প্রিটার্ম ডেলিভারি এবং প্রিম্যাচিওর বাচ্চা নিয়ে। কারণ প্রিম্যাচিওরিটি হলেই এনআইসিইউ এর কথা চলে আসে, একটা ডেলিভারির সময় একটা খরচ বাড়ে। আর সবথেকে বড় কথা, পেশেন্ট পার্টিদের একটা টেনশন হয় বা একটা স্ট্রেস তৈরি হয় প্রিম্যাচিওর বাচ্চা নিয়ে। তো আমরা কি কারণে প্রিম্যাচিওর বাচ্চা হচ্ছে এবং কিভাবে আমরা এটাকে প্রিভেন্ট করতে পারি সেটা নিয়ে আজকে কথা বলবো। তো প্রিম্যাচিওরিটির অনেক কারণ থাকে। তার মধ্যে কমন কারণগুলো যেটা হচ্ছে যে যদি জরায়ুতে কোনো গঠনগত ত্রুটি থাকে। সাধারণত জরায়ুতে একটা নির্দিষ্ট আকৃতি থাকে। সেখানে যদি কোনো পর্দা থাকে অথবা ২ ভাগ জরায়ু থাকে, আবার জরায়ুতে যদি টিউমার থাকে সেক্ষেত্রে অনেক সময় প্রিটার্ম ডেলিভারি হতে পারে। আর স্পেসিফিক্যালি ইনফেকশন থাকে। সেটা মাসিকের রাস্তার ইনফেকশন হতে পারে, জরায়ুর ইনফেকশন হতে পারে। আর কমনেস্ট হচ্ছে ইউরিনে ইনফেকশন থাকে। যেকোনো ইনফেকশন বডিতে থাকলেই আস্তে ওটা কিছু মেডিয়েটর রিলিজ করে এটাতে প্রিম্যাচিউর ভাবে ডেলিভারি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়াও যদি দেখা যায় পেশেন্ট অনেক বেশি স্ট্রেসে থাকে, তারপর টুইন বা মাল্টিপল প্রেগন্যান্সি থাকে অথবা হচ্ছে ডায়াবেটিক প্রেগন্যান্সি থাকে, সেক্ষেত্রেও ইনফেকশন একটা কজ। আবার ডায়াবেটিস প্রেগন্যান্সিতে অনেক পানি থাকে, সেই চাপেও অনেক সময় প্রিম্যাচিউরলি যে থলিটা থাকে বাচ্চা সেটা রাপচার হয়ে গিয়ে প্রিম্যাচিউর ডেলিভারি হতে পারে এবং টুইন আর মাল্টিপল প্রেগন্যান্সিতে অনেক বেশি এটা হয়। আর আজকাল যেটা দেখা যাচ্ছে যে আইভিএফ রিলেটেড যে প্রেগন্যান্সি গুলো হচ্ছে সেগুলো বিভিন্ন মেডিকেশন দিয়ে আমরা চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমরা সক্ষম হই না, তখন প্রিম্যাচিউর ডেলিভারি হয়। আর আগে যেটা হতো যে যেসব কারণে অ্যাবর্শন হয়ে যেত আর্লি উইকসে, সেগুলোকে আমরা এখন বিভিন্ন মেডিকেশন দিয়ে আমরা দেখা যাচ্ছে ওগুলাকে কন্টিনিউ করতে পারি ভায়াবিলিটি পর্যন্ত, যার কারণেও প্রিটার্ম ডেলিভারি বাড়ছে। আর এজ রিলেটেডও একটা কারণ আছে, কারণ যত এজ বাড়তে থাকে তত মিসক্যারেজ, প্রিটার্ম ডেলিভারি এগুলার একটা প্রবণতা দেখা যায়। তো এখন প্রিটার্ম ডেলিভারি তো আমরা সবসময় যে প্রিভেন্ট করতে পারবো তা না, কিন্তু আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রেগনেন্সির শুরুর দিকেই কিছু স্ক্রিনিং করে ফেলতে হবে। প্রথমে যদি বলি ইনফেকশন স্ক্রিনিং করতে হবে, ইউরিন ইনফেকশন আছে কিনা, বা প্রেগনেন্সির যে কোনো সময় যদি ইউরিন ইনফেকশনের কোনো সিমটম থাকে তাহলে সেটাকে ডিটেক্ট করতে হবে। অথবা ভ্যাজানাল ইনফেকশন, যে সাদা স্রাব যাচ্ছে বা ফাঙ্গাল কোনো ইনফেকশন মনে হচ্ছে, সেক্ষেত্রেও যেটাকে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে, যাতে এটা কিছুদিন পরে গিয়ে এই বাচ্চার থলির থেকে পানি ভেঙে না হয়। আর টুইন প্রেগনেন্সি বা মাল্টিপল প্রেগনেন্সিতেও প্রিটার্ম ডেলিভারি যেহেতু অনেক কমন, আমাদের সবসময় চেষ্টা করতে হবে যে কিভাবে এটাকে কন্টিনিউ করা যায়, যদি সাপোর্ট সিস্টেম দিয়ে প্রিটার্ম ডেলিভারিটা অ্যাগ্রাভেট হওয়াটাকে প্রিভেন্ট করতে হবে। আর যদি আগের থেকে আমরা জানি যে কারো সেপ্টাম অথবা বাইকর্নুয়েট অথবা কোনো ধরনের ইউটেরাইনের ডিফেক্ট আছে বা সার্ভাইকাল ইনকম্পিটেন্স বলি আমরা, মানে জরায়ু মুখটা বড় আছে, সেসব ক্ষেত্রে আমাদের প্রেগনেন্সির আগেই আমাদের এগুলাকে কারেক্ট করে নিয়ে তাকে প্রেগনেন্সি নিতে বলতে হবে। আর সাধারণত যার একবার প্রিটার্ম ডেলিভারি হয় তাদের প্রবণতা থাকে আরো বারবার প্রিটার্ম ডেলিভারি হওয়ার। আর আইভিএফ প্রেগনেন্সির ক্ষেত্রে আমাদের খুবই মেটিকুলাস হতে হবে। আমাদের প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন বা যা সাপ্লিমেন্ট দিতে হয়, মানে ইউটেরাসকে সাইলেন্ট রাখার জন্য বা সাপোর্ট দেওয়ার জন্য, সেটা করতে হবে। আর প্রিটার্ম ডেলিভারি আইভিএফ এর ক্ষেত্রে বা বিশেষ ক্ষেত্রে যাদের ক্ষেত্রে আগেও অনেকগুলো লস হয়ে গেছে, সেসব ক্ষেত্রে আমরা ম্যাকডোনাল্ড সুচার বলে, আমরা যে সার্ভাইকাল ইনকম্পিটেন্স মানে জরায়ু মুখটা যাদের বড়, তাদেরকে আমরা ১২ বা ১৩ সপ্তাহের মধ্যেই ওই সেলাইটা দিয়ে দিলেও আমরা অনেক ক্ষেত্রে প্রিটার্ম ডেলিভারিটাকে প্রিভেন্ট করতে পারি। আর প্রিটার্ম ডেলিভারির কোনো সাইন সিমটম চলে আসলে বা পানি ভেঙে যাচ্ছে এরকম হলে আমাদের ম্যানেজমেন্টের দিকে খেয়াল রাখতে হবে এবং এটাকে সাপ্রেস করার যে ড্রাগগুলা, এটাকে আমরা বলি টকোলাইটিস। টকোলাইটিস অনেক ধরনের আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার আছে, এই ধরনের ওষুধ আছে। আবার এখন নতুন যেমন অ্যাটোসিভান, মানে খুবই দামি কিছু ওষুধ আছে যেগুলা যদি আমরা ঠিক মতো অ্যাপ্লাই করতে পারি তাহলে অনেক সময় এটাকে প্রিভেন্ট করা যায়। এবং প্রিটার্ম ডেলিভারি যদি গ্রামে গঞ্জে হয় বা উপজেলা লেভেলে হয়, তখন আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে, ইন ইউটেরো মা আর বাচ্চাকে দুইজনকেই টারশিয়ারি লেভেল হসপিটাল, যেখানে এনআইসিইউ ব্যবস্থা পুরোপুরি আছে, সেখানে পাঠিয়ে দিতে হবে। আর আমরা লাং ম্যাচুরেশনের জন্য যে ইনজেকশনগুলো আছে এগুলো দিয়ে দিব, যাতে আমরা টার্গেট টাইমে বের করতে পারি। অনেক সময় দেখা যায় যে অনেক বেশি প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, ডায়াবেটিস খুবই আনকন্ট্রোল, সেসব ক্ষেত্রে আমাদের আইট্রোজেনিক প্রিম্যাচুরিটি হচ্ছে, যে আমাদের রোগীকে বাঁচাবার জন্য, তার বাচ্চাকে বাঁচাবার জন্য আর্লি সিজারিয়ান সেকশন বা টার্মিনেট করে দিতে হচ্ছে। সেসব ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে যতটুকু সম্ভব ভালো ওষুধ দিয়ে হোক, ইনসুলিন দিয়ে ম্যানেজ করে একটা ভায়াবিলিটি এজে নিয়ে যদি আমরা টার্মিনেট করতে পারি, মানে ৩৪ সপ্তাহ বা এরকম। কারণ ২৮ থেকে ৩২ সপ্তাহ যদি আমরা ডেলিভারি করি বা ২৮ সপ্তাহে যদি কোনো কারণে আমাদের ডেলিভারি করতে হয়, তখন যেটা দেখা যাচ্ছে যে বাচ্চার সার্ভাইভ করে গেলেও তার চোখে বা বিভিন্ন জায়গায় প্রিম্যাচুরিটির কিছু এফেক্ট থেকে যাচ্ছে। তো সেজন্য আমাদের টার্গেট হবে এমন একটা এজে নেওয়া, মানে বিভিন্নভাবে ওষুধ দিয়ে, টোকোলাইটিক ড্রাগ দিয়ে মনিটরিং, বাচ্চার মনিটরিং করে, মানে বাচ্চার সিটিজি করে, বায়োফিজিক্যাল প্রোফাইল, ডপলার স্টাডি করে, যে কতটুকু লাস্ট পর্যন্ত নেওয়া যায়। আর এই ম্যানেজমেন্টগুলো কখনোই পেরিফেরি লেভেলে করা সম্ভব না। টারশিয়ারি হসপিটাল, সেটা গভর্নমেন্ট হতে পারে, প্রাইভেট হতে পারে, যেখানে এনআইসি সাপোর্ট সবসময় আছে, অ্যাভেলেবেল বেড আছে, সেখানে নিয়ে যেতে হবে। এবং এই ধরনের সিচুয়েশনে
টাকা পয়সা খরচ হবেই। কারণ হচ্ছে আগে দেখা যেত যে এই বাচ্চাগুলাকে বাঁচানো যেত না। কিন্তু এখন ভালো ট্রিটমেন্ট থাকাতে বাচ্চাগুলোকে সার্ভাইভ করানো যাচ্ছে দেখেই খরচটা হচ্ছে। এটাও আমাদেরকে বুঝতে হবে। আর প্রিটার্ম ডেলিভারি পোস্টন্যাটাল ম্যানেজমেন্টও খুবই কঠিন। তো সেইজন্য ধৈর্য ধরা এবং বাসায়ও যাতে কোনো ধরনের ইনফেকশন বা কোনো ধরনের সমস্যা না হয় সেজন্য সবসময় শিশু বিশেষজ্ঞের সাথে একটা যোগাযোগ রাখতে হবে।